হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। দেখেই বুঝতে পারছো আমি মহাকুম্ভে গিয়েছিলাম। হ্যাঁ, মহাকুম্ভেও গিয়েছিলাম, স্নানও করেছি আর ভালোভাবে বাড়িও ফিরে এসেছি। প্রচুর পরিমাণে ভিড়, রাস্তায় এতটাই হাঁটতে হয়েছে, পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, মহাকুম্ভের জলে স্নান করে প্রাণ একদম জুড়িয়ে গেছে। তো চলো ভিডিওতে আসি। দেখো, এখনো অন্ধকার এই বাজে 4:30। আমরা বেরিয়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। এবারে পুচকা পুচকি সবকে নিয়ে বেরিয়েছি। এদিকে আছে ছোটবাবু আর 2 ভাই আছে, ওর মামা আছে দেখতে পাচ্ছ। আর আগেতে আছে ওর বাবা, আর বাবুর দাদা দুজনেই আছে। তো চলো আমরা এখন গাড়িতে বসবো, তারপর যেতে যেতে আবার কথা হবে। গাড়িতে উঠে পড়েছিলাম, তখন আর ভিডিওটা করা হয় না। তো গাড়িতে আমি এখন একাই বসেছিলাম, কেন বাবুর বাবা আর একটু নাস্তা খেতে নেমেছে। অনেকটাই রাস্তা চলে এসেছি, তো ওরা নাস্তা খেতে গেছে, আমি বসে আছি। ওদের নাস্তা খাওয়া হয়ে যেতে তারপর আবার গাড়িতে উঠলো, দিয়ে গাড়ি চালিয়ে আবার আসছিলাম। অনেকটাই পথে ভিড় হয়েছিল, গাড়ি অনেকক্ষণ জ্যামের মধ্যে ফেঁসেছিল। সেই সব ভিডিওগুলো আর করতে পারি না, ভীষণ বোরিং লাগছিল, একদম এতক্ষণ ধরে ফেঁসেছিলাম। তো ওই ভিডিওটা করতে পারি না। তারপর মেন রোড থেকে বেরিয়ে, মেন রোডে প্রচুর ভিড় বলে, তো ড্রাইভার বললো একটা শর্টকাট রাস্তা আছে গ্রামের ভেতর দিয়ে। তো সেই গ্রামের ভেতর দিয়ে ধুলো উড়িয়ে উড়িয়ে একদিকে ধান ক্ষেত, একদিকে সরষে বন। তো যাই হোক, ওই ভেতরে সরষে বাগান দেখতে দেখতে গেলাম। তারপর এই জায়গাটা দেখো কত সুন্দর, বেশ একদম ফাঁকা মাঠ, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, যেটাই আমি বলি, আমি কিন্তু এসেছি, প্রথমেই বলেছি, বেনারস থেকে কুম্ভে যাচ্ছি। তো বেনারস থেকে কুম্ভ কিন্তু অনেক কাছে। যারা কলকাতা থেকে আসছো তাদের পক্ষে অনেকটাই দূর। এখান থেকে বেশিক্ষণ কিন্তু লাগে না, গাড়ি যদি ঠিকমতো জ্যামে না পড়ে তাহলে কিন্তু 2.5-3 ঘন্টার মধ্যে একদম কুম্ভে পৌঁছে যাবে। কিন্তু যেহেতু এখন প্রচুর চারিদিক থেকে লোকজন আসছে, প্রচুর ভিড় হচ্ছে, তাই রাস্তা পুরো জ্যাম। সেই কারণের জন্যে গাড়ি 8-10 ঘন্টা করেও জ্যামে ফেঁসে আছে, কিন্তু কিছু করার নেই। পূর্ণ অর্জনের জন্যে এই রকম কষ্ট করেই যেতে হবে। তবুও তো এখন রাস্তাটা প্রচুর ফাঁকা, তো দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু জ্যামের ভিডিওগুলো করি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যামের মধ্যে পড়েছি। গাড়ি থেকে নেমে যে কতটা হাঁটতে হয়েছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি ওদের কথা একদম ভুলেও শুনে আসবেনি। তো আমি এখন 12 কিলোমিটার হাঁটবো। তো এই সবে গাড়ি থেকে নেমে 12 কিলোমিটার হাঁটছি। মানে ওখানে পৌঁছাতে কটা বাজবে জানি না। তো খুবই অসুবিধা হচ্ছে, আর প্রচুরই ভিড় আছে। যারা বলছে খালি খালি, একদম মিথ্যা কথা বলছে, বুঝতে পেরেছো? ওই সব ভিডিও দেখে। তবে একটা কথা বলে দিই, প্রচুর পরিমাণে হাঁটতে হচ্ছে, তো তোমরা অবশ্যই করে, আর রাস্তায় এত ধুলো আর রোদ, ক্যাপ থাকলে ক্যাপ, বাচ্চাদের জন্য ক্যাপ নিও, আর মাস্ক তো অবশ্যই নিও। ধুলো আছে প্রচুর, সঙ্গে জলের বোতল রাখবে। আমরা সব হেঁটে 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 গেছি। মৌসুমি মুখটা লাল হয়ে আছে হেঁটে হেঁটে। আর আমাদের এই যে বাবুরা সব ফুচকা ফুচকা দেখা কোথাও। ও গো তারা, এই যে দাঁড়াও দেখো গো, এই যে বাবুর মামা, বাবুর কাকা। বাবুকে কাকা নিয়েছে এখন একটু, বেচারা আমার ঘুমিয়ে গেছে ঘুরে ঘুরে। আরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়ছে সব। এখনো কত হাঁটতে হবে কে জানে। এত পরিমাণে রাস্তায় ধুলো আছে আর রোদ আছে, দোকানদানি সেরকম কিন্তু কিছু নেই। সেই জন্য মাস্ক আর টুপি, আর এদিকে জলের বোতল আর শুকনো খাবার, এগুলো নিতে কিন্তু একদম ভুলবে না। দেখো আমরা এখানে ঢুকে গেছি গেটে। আমরা যেই গেট দিয়ে ঢুকেছি, গেটের নাম দেখতেই পেলে লেখা আছে সমুদ্র মন্থন গেট। আর আমরা সেক্টর নাম্বার 21 দিয়ে ঢুকেছিলাম, তো ওটা দিয়ে ঢুকবে, সঙ্গম ঘাট পেয়ে যাবে। কষ্ট তো অবশ্যই হয়েছে, আর সত্যি কথা বলতে কোনো কিছু ভালো জিনিসের জন্য একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, এখানে কিছু সাধু বাবাকে দেখেছিলাম। তো দেখো, যেন মনে হলো ঘুঁটে বাবা, মানে সেই গোবরের যে ঘুঁটেগুলো হয় সেগুলো চারিদিক দিয়ে এরকম গোল করে নিয়ে বসে আছে। মনে হচ্ছে রাত্রির দিকে জ্বালিয়ে বসে থাকবে, কে জানে, কিছু বলতে পারছি না। যতটুকু দেখেছি শেয়ার করে দিলাম।
বন্ধুরা জানো তো, ঘাটের কাছে যে যেখানে গেটটা দেখালাম, ওই গেট থেকে মিনিমাম 2 কিলোমিটার হাঁটতে হচ্ছে তবে ঘাট পাচ্ছি। ওটাও কিন্তু অনেকটা হাঁটা, খুবই খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, তোমরাও আসো। অনেকে কিন্তু সঙ্গম ঘাট আসলে কোনটা জানে না, তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, যে গঙ্গায় স্নান করে নিচ্ছে। কিন্তু তোমরা ওই ভুল কাজ করবে না। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে যাবে, গেলেই পাবে সঙ্গম ঘাট। সবাই কিন্তু সিধা চলে যাচ্ছে, সবাই ভাবছে ওইটাই সঙ্গম ঘাট, কিন্তু না, সঙ্গম ঘাট নয়, ওটা গঙ্গায় চলে যাচ্ছে। গঙ্গায় একদম যাবে না। এত কষ্ট করে এসছো যেকালে, সঙ্গম ঘাটেই স্নানটা করো, ডুবটা দাও। কিন্তু গঙ্গায় ডুবটা দিয়ে লাভ কী হবে বলো? তাহলে তো আমরা ঘরের কাছেও গঙ্গাতে ডুব দিয়ে চলে আসতে পারতাম। দেখো বন্ধুরা, এতক্ষণে এসেছি স্নান করতে। এসো এসো, এতক্ষণে এসেছি স্নান করতে, এবার যাবো স্নান করতে। তো চলো দেখতে থাকো। এই দেখো আছে সে বাবু, ওরা স্নান করে নিয়েছে। তো এখনো মাথা মোছা হয়নি। আর আরেকটা জিনিস কি জানো তো, আমি যেই জামা কাপড় পরে এসেছিলাম ওটা কিন্তু এখানেই রেখে দিয়ে, বন্ধুরা শুধু আমি না, আমাদের ফ্যামিলি যতজন এসেছিলাম ততজনই আমরা জামা কাপড় রেখে গেছিলাম। আর দেখো, স্নান টান করার পর যে জামা চেঞ্জ করেছিলাম তার কোনো ভিডিও করা হয়নি, তো কিছু ছবি তুলেছিলাম একসাথে, সেই ছবিগুলো শেয়ার করে দিলাম। আর আমরা কতজন এসেছিলাম একটা লাস্ট ছবি আছে, দেখো আমরা এতগুলো জন এসেছিলাম। তো চলো বন্ধুরা, টাটা।